নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু। মেষ রাশির জাতক বা জাতিকাদের ১৩৭ দিন হতে চলেছে আপনাদের কাছে অনেকটাই গোল্ডেন টাইম। এই ১৩৭ দিন আপনাদের জন্য কতটা শুভ এবং কেন শুভ এবং আপনাদের জন্য কোন কোন শুভ জিনিস ওয়েট করে আছে, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মধ্যে আপনাদের জানানোর চেষ্টা করব। আমরা প্রত্যেককেই জানি জুন মাসের ৩০ তারিখে শনি মহারাজ বক্রী হয়েছেন, অর্থাৎ চলার গতিটা ধীরে হয়ে গেছে এবং এই বক্রী শনি মেষ রাশির জাতক বা জাতিকাদের ওপরে কেমন শুভাশুভ ফল বিস্তার করতে চলেছে বা শুভাশুভ প্রভাব বিস্তার করতে চলেছে সেটা সম্পূর্ণ জানাবো আজ ছোট্ট একটি প্রোগ্রামের মধ্যে। তাহলে মেষ রাশির জাতক বা জাতিকাদের শনি মহারাজ কিন্তু সবসময়ের জন্যই মারাত্মক ভূমিকা পালন করবে। বিশেষ করে এই ১৩৭ দিন ৩০শে জুন এই শনি মহারাজ বক্রীভাবে চলতে বক্রভাবে বা বক্রী হয়েছে, চলবে ১৪ই নভেম্বর পর্যন্ত। এই যে একটা লং টাইম, এটা অনেক কিছুই আপনাদের কিন্তু জানান দিতে চলেছে। যেমন প্রথমেই আমরা যদি দেখি যে এই শনি মহারাজ বক্রীত হলো, কি কি শুভ ফল আমরা পাব, তাহলে প্রথমেই আমরা দেখে নেব যে এই শনি মহারাজ আপনার রাশি সাপেক্ষে কোন কোন ঘরের মালিক। তাহলে রাশি আপনার মহারাশির প্রথম ভাব, অর্থাৎ প্রথম রাশি আপনার রাশি, তাহলে রাশির দশম ভাবের মালিক কিন্তু শনি মহারাজ এবং তার পাশাপাশি একাদশ ভাবেরও মালিক কিন্তু শনি মহারাজ। অর্থাৎ একটা গ্রহ দুটো ঘরকে বা দুটো ভাবকে কন্ট্রোল করার ক্ষমতা কিন্তু রাখে আপনার জন্ম রাশি সাপেক্ষে। গ্রহ কিন্তু সেটাই বলছে, অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে দশম এবং একাদশ ভাব, এই দুটো ভাবকে কন্ট্রোল করবে শনি মহারাজ। এই সময় দাঁড়িয়ে ১৪ই নভেম্বর পর্যন্ত শনি মহারাজ বক্রী হচ্ছে বললাম। এই সময় দাঁড়িয়ে শনি মহারাজ কিন্তু কুম্ভতে অবস্থান করছে, অর্থাৎ আপনার রাশির একাদশ ভাবে শনি মহারাজ অবস্থান করছে। তাহলে আমরা প্রত্যেককেই জানি যে শনি মহারাজ যে ঘরে বক্রী হয় বা রেট্রোগেট হয়, সেই ঘরের যেমন ফল বিস্তার করতে থাকে, ঠিক তার আগের ঘরেরও কিন্তু ফল দিতে থাকবে। এই ১৩৭ দিন মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। তবে আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজের অবস্থান যদি ভালো থাকে, আপনি নিশ্চিন্তে থাকুন, যেগুলো জানানোর চেষ্টা করব সেগুলো হবেই হবে। আর যদি জন্মকুণ্ডলিতে এই শনি মহারাজের অবস্থান খারাপ থাকে, তাহলে এই যে গোল্ডেন পিরিয়ড আপনাদের জন্য ১৩৭ দিন যতটা শুভ হওয়ার কথা ততটা শুভ নাও হতে পারে, 50% শুভত্ব পেতে পারেন বা সাফল্য পেতে পারেন। তবে কি করলে সফলতা পাবেন সেটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওর শেষে। তাহলে এই শনি মহারাজ একাদশ ভাবে অবস্থান করে আছে এই সময়ে দাঁড়িয়ে, এবং একাদশ ভাবে অবস্থান করা অবস্থায় শনি মহারাজ বক্রী বা রেট্রোগেট হয়েছেন। তাহলে একাদশ ভাবে শনি মহারাজ অবস্থান করবে বা করেছেন, তাহলে আমি কি বললাম যে যেভাবে শনি মহারাজ রেট্রোগেট হবে, যেভাবে শনি মহারাজ বক্রী হবে, সেই ভাবের আগের ভাবকেও প্রভাবিত করবে। অর্থাৎ দশম ভাবের মালিকও কিন্তু শনি মহারাজ। অর্থাৎ দশমটা কি? দশমটা হচ্ছে এই মেষ রাশির জাতক বা জাতিকাদের কেরিয়ার, সাকসেস এবং কর্ম, এবং একাদশ সফলতা বা সাকসেস। এই যে দুটোর একটা সংযোগ এই ১৩৭ দিনের মধ্যে আপনারা কিন্তু দেখতে পাবেন। অর্থাৎ কি, শনি মহারাজ একাদশ ভাবে অবস্থান করলেও আপনার দশম ভাবের ফল কিন্তু অতি অবশ্যই দেবে। তাহলে এখানে একটা পজিটিভ পয়েন্ট অতি অবশ্যই আমরা পাচ্ছি, যেহেতু একাদশ ভাবে থেকে
দশম ভাবকে প্রভাবিত করছে, অর্থাৎ মেষ রাশির জাতক বা জাতিকাদের যারা এখনো একটা কর্ম জোগাড় করতে পারেননি বা কর্মের জায়গায় একটা টাল বাহানা চলছে, এই সময়ে কিন্তু এই জাতক বা জাতিকাদের জন্য কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট 100% বলা যায় মেষ রাশির জাতক বা জাতিকাদের। এর পাশাপাশি আপনি অনেক দিন থেকে একটা পরিকল্পনা করতে চলেছেন বা পরিকল্পনা করছে, সেটা কোনো রকম ভাবে বাস্তবায়িত হচ্ছে না। সেটা আপনার ব্যবসা হতে পারে, সেটা আপনার ছোটখাটো বিজনেস হতে পারে, যাই হোক যে কোনো একটা পরিকল্পনা সেটা কিন্তু বাস্তবায়িত হওয়ার একটা জায়গা এই 137 দিনের মধ্যে, অর্থাৎ 30শে জুন থেকে শুরু করে 14ই নভেম্বর এই সময়ের মধ্যে আপনার মধ্যে একটা কিন্তু পরিবর্তন অতি অবশ্যই আসবেই আসবে। তবে একটা কথা জানবেন, যেহেতু দশম এবং একাদশ ভাব দুটোর কানেকশন, অর্থাৎ কি দুটোর সাথে, অর্থাৎ কর্ম সফলতার সাথে শনি মহারাজের সংযোগ থাকায় আপনাদের মধ্যে আপ অ্যান্ড ডাউন, অর্থাৎ আপ ডাউন কিন্তু লক্ষ্য করতে পারেন, ওঠানামা। আপনি যে কর্মটা করছেন সেই কর্মের জায়গায় মাঝে মাঝে ব্যস্ততা বাড়বে, আবার এক দুদিন বসেও থাকতে হতে পারে। দূরে দূরে ভ্রমণ, কর্মসূত্রে দূরে যাওয়া, চাকরি সূত্রে দূরে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করতে পারবেন এবং এটা যথেষ্টই বলা যায় আপনার জন্য সফলতা বয়ে নিয়ে আসবে। তবে শনি মহারাজের এই যে বক্রী অবস্থা 137 দিন, 30শে জুন টু 14ই নভেম্বর, এই সময়ের মধ্যে জাস্ট একটা বিষয় মেষ রাশির জাতক বা জাতিকাদের খেয়াল রাখতেই হবে। কোন বিষয়? সেটা হচ্ছে প্রেমের বিষয়। কারণ সমস্যাটা আপনার মেষ রাশির জাতক বা জাতিকাদের হঠকারী সিদ্ধান্ত, মাথা গরমের প্রবণতা, মানসিক কষ্টের জেরে প্রেমিক প্রেমিকার মধ্যে বা দুজন সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরার জায়গা কিন্তু লক্ষ্য করা যাবে মেষ রাশির জাতক বা জাতিকাদের এই 137 দিনের মধ্যে। সেদিকে অতি অবশ্যই মাথাটা ঠান্ডা রেখে সম্পর্কটা টিকিয়ে রাখার আপনি যদি চান অতি অবশ্যই টিকিয়ে রাখতে পারেন। আর আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে মেষ রাশির জাতক বা জাতিকাদের প্রেম জীবনে কিন্তু কিছুটা সমস্যা অতি অবশ্যই বয়ে নিয়ে আসবে। তবে এটা জানবেন আপনার গ্রহের ট্রানজিটের কারণের জন্যই কিন্তু এই সমস্যাটা হচ্ছে, অর্থাৎ আপনার মধ্যে রাগ জেদের অভিমানটা যদি কম করতে পারেন, সম্পর্কের স্থায়িত্ব অতি অবশ্যই আপনি কিন্তু দেখতে পাবেন। কর্মের জায়গায় শনি মহারাজ এবং কর্ম দুটোর মধ্যে একটা সংযোগ, তাহলে এখানে কি সৃষ্টি হবে? হয়তো আপনার লেট করে হবে। এখন হয়তো ভাবছেন বা এখন হয়তো মেষ রাশির জাতক বা জাতিকারা ভাবছেন যে আমার দ্বারাই হবে না, আমি কাজ হয়তো আর পাবো না, খুব আমি পাজলড হয়ে গেছি, আমি বিভিন্ন রকম ভাবে সমস্যার মধ্যে পড়ে গেছি, আমি কাজকর্ম পাচ্ছি না। আমি বলবো অতটা মানসিক চিন্তা প্রয়োজন নেই। আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি মহারাজ ভালো থাকে, আপনি কর্ম অতি অবশ্যই পাবেন এবং এই 137 দিন আপনার জন্য অতি অবশ্যই কিন্তু কিছু না কিছু সফলতা অবশ্যই আপনি পাবেন। এটা অবশ্যম্ভাবী আপনার সাথে কিন্তু ঘটবেই ঘটবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর জন্মকুণ্ডলিতে যদি শনি মহারাজ খারাপ থাকে তাহলে কি করব? শনি মহারাজ জন্মকুণ্ডলিতে যদি খারাপ থাকে মেষ রাশির জাতক বা জাতিকাদের, আপনাদের কর্মে মন বসবে না, আপনার সঠিক পরিকল্পনা মাফিক আপনি কাজ করতে পারবেন না, মনের মধ্যে একটা অশান্তি কাজ করবে। আজকে হচ্ছে আজকে পড়বো বা কালকে কাজটি করব, কালকে ভাবছেন তারপরের দিন কাজটি করব, তারপরের দিন ভাবছি তারপরের দিন কাজটা করব, এই করতে 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 সময়টা কিন্তু পেরিয়ে যাবে, সফলতার মুখ কিন্তু অনেকাংশে দেখতে পাবেন না। এখানে একটাই বার্তা, সেটা হচ্ছে যদি জন্মকুণ্ডলিতে শনি মহারাজ খারাপ থাকে কিভাবে বুঝবেন? আমি যেগুলো বললাম এই মুহূর্তে দাঁড়িয়ে, এগুলো যদি আপনাদের সাথে ঘটে থাকে তাহলে ভাববেন জন্মকুণ্ডলিতে শনি মহারাজ ভালো আছে, খারাপ আছে। যদি এগুলো ঘটে থাকে তাহলে টাইম টু টাইম আপনার কাজ করবার চেষ্টা করবেন, কারণ এই শনি মহারাজ আপনাকে কিন্তু অনেকটাই অলসতা ভাব দেবে কর্মের মধ্যে, অর্থাৎ সাকসেসের জায়গাটা অনেকটাই কিন্তু ঢিলেমি করে দেবে, অনেকটাই কিন্তু হালকা রিদিমে চলতে সাহায্য করবে। তো সেক্ষেত্রে টাইম টু টাইম
আপনার একটা রুটিন মেনটেন করে চলার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য কিন্তু শুভ। অহেতুক খেয়াল নিজের ইচ্ছা খুশি মতো চলাফেরা, নিজের ইচ্ছা খুশি মতো কাজ করা, এগুলো আপনার এই কিছুদিন কিন্তু পরিবর্তন করতে হবে। একটা নিয়মের মধ্যে আপনাকে কিন্তু বাধা পড়তে হবে, তাহলেই এই মেষ রাশির জাতক বা জাতিকাদের একটা সফলতা অতি অবশ্যই দেখা যাচ্ছে। তার পাশাপাশি মেষ রাশির জাতক বা জাতিকাদের ভাই বোন এবং পরিবারের বিশেষ করে মায়ের উপর স্বাস্থ্যের কিছুটা খেয়াল অতি অবশ্যই নেবেন। মনের মধ্যে কিছুটা উত্তেজনা বাড়বে, নার্ভের কিছুটা প্রবলেম থাকার সম্ভাবনা থাকছে। তো এই যে অহেতুক চিন্তা থেকে আপনার নার্ভের প্রবলেম পরবর্তীকালে চলে আসার কিন্তু সমস্যা একটা দেখা যাচ্ছে। তো অহেতুক চিন্তা করবেন না, যেহেতু আপনার কর্ম সফলতার সাথে শনি মহারাজ কানেক্টেড, আপনি জাস্ট কর্ম করে যান, আপনি সফলতা পাবেনই পাবেন। সমস্যাটা কেন হচ্ছে? আপনার রাশিতে শনি মহারাজ দৃষ্টি প্রদান করবে, তো এই যে কানেকশনটা মনের মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে। মাঝে মাঝে মনে হবে যে শরীর কাঁপছে, নার্ভের প্রবলেম হয়ে গেল, হঠাৎ করে সুগার লেস হয়ে যাওয়া, এই জায়গাগুলো সুগার লস হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু একটু সাবধানে। এটাই খুব চিন্তার খুব চিন্তা করার কিছু নেই, বিশেষ করে মেষ রাশির জাতক বা জাতিকাদের। যদি শনি মহারাজ খারাপ থাকে, প্রতি শনিবারটা বিশেষ করে এই 137 দিন নিরামিষ খান, প্রতিনিয়ত হনুমান চালিসা পাঠ করুন, দেখবেন খুব ভালো ফল পাবেন। এবং শনি মহারাজের বীজ মন্ত্র আপনি প্রতিনিয়ত 108 বার করে জপ করুন, মতান্তরে 51 বার, তার থেকে হাতে সময় যদি কম থাকে 21 বার করে প্রতিনিয়ত শুদ্ধ ভাবে শুদ্ধ বস্ত্রে আপনি জপ করতে থাকুন। দেখবেন শনি মহারাজের পজিটিভ ভাইব্রেশন আপনার উপরে পড়বেই পড়বে, আপনি সামনের দিকে ইজিলি এগিয়ে যেতে পারবেন। এবং তার পাশাপাশি আপনি যদি চান কর্মের পরিবর্তন করবেন, সেটাও থাকছে। কর্মের ক্ষেত্রে স্থান পরিবর্তন, ব্যবসার পরিবর্তন, সেগুলোও কিন্তু এই মেষ রাশির জাতক বা জাতিকাদের অতি অবশ্যই থাকছে। যেহেতু শনি মহারাজ একাদশ ভাবে অবস্থান করে দশম ভাবকে প্রভাবিত করবে, কর্মের জায়গায় একটা পরিবর্তন এই 137 দিনের মধ্যে আসবেই আসবে 100%। যদি না আসে তাহলে জানবেন জন্মকুণ্ডলিতে শনি মহারাজের অবস্থান খারাপ, কারণ আপনার জন্মকুণ্ডলিতে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না যে আপনার শনি মহারাজের অবস্থান কোথায়, শনি মহারাজ কোন নক্ষত্রের সাথে অবস্থান করে আছে এবং সেই নক্ষত্রের মালিক কোথায় অবস্থান করে আছে এবং তার সাথে শনি মহারাজের কোনো কানেকশন আছে কি না আছে, সেটা তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। জানবেন সেটাও কিন্তু বিচারের মধ্যে, বিচারের বাইরে নয়। তাহলে শনি মহারাজের যে প্রতিকারের কথা বললাম, সেই মন্ত্র জপ করুন, নিরামিষ খান এবং প্রতিনিয়ত মন্ত্রটা জপ করতে থাকবেন, হনুমান চালিসা জপ করতে থাকবেন, হনুমান চালিসা পড়বেন, দেখবেন অচিরেই আপনার সমস্যা থাকবে না। যে কোনো একটা শুভ জিনিস আপনার জন্য ওয়েট করে আছেই আছে। লাস্ট পজিশনে এসে আবারও বলবো, প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। যারা চেম্বারে আসতে চান, উপরে দেওয়া নাম্বারে সঠিক বিচার এবং বিশ্লেষণের জন্য উপরে দেওয়া নাম্বারে ফোন করে বুকিং করিয়ে চেম্বারে আসতে পারেন। 2 থেকে 3 দিন আগে বুকিং করিয়ে আসবেন। প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন এবং শান্তিতে থাকুন। নমস্কার।